ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। আচ্ছা, ওষুধ খেতে যে আমরা ছোটবেলায় মিছে বলি সেটা সত্য কথা। আর ওল খেলে যে গলা ধরে সেটাও সত্য কথা, আমি বলছি না, কিন্তু ওল যে একদম খাবোই না সেটা যে কেন বলা হলো আমি বুঝলাম না। কারণ ওল ব্যাপারটা এতটা টেস্টি, মানে ওল বা কচু এই জাতীয় জিনিসগুলো, হ্যাঁ আমি মানছি যে এগুলোতে গলা ধরে, কিন্তু সেই গলা ধরার পর্যায়টা পার করে এলে তারপরে তো এটা একটা অসম্ভব টেস্টি খাবার, তাই না? তো আজকে আমি ওলই রান্না করব। আমি এখন ওল নিয়েই বসেছি, ওল কাটছি। এই দেখুন ওল কাটছি। তো আমাদের বাড়িতে এই ওলটা যেভাবে রান্না করা হয় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক জায়গায় দেখেছি যে ওলটাকে আমিষ করে বানানো হয়, চিংড়ি ফিংড়ি দেওয়া হয়, কিন্তু আমাদের বাড়িতে একদমই তা করা হয় না। আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হয়। নারকোলটা দেওয়া হয় না, কারণ নারকোল বাবার খাওয়া বারণ। তো আমি আজকে নারকোলটা দিয়েই বানাবো ওলটা। তো চলুন, আর বেশি দেরি করব না, কারণ হাতে বেশি সময় নেই। কারণ আমার সেকেন্ড হাফে শুটিং, ফার্স্ট হাফে ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে আমাকেও বেরোতে হবে। তো আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি ওলের ডালনা। ওলের ডালনা বানানোর জন্য যে যে জিনিসগুলো দরকার আমি সেগুলোকে এখানে নিয়ে নিয়েছি। চলুন আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, আমি এখানে 500 গ্রাম ওল নিয়ে নিয়েছি এবং সেই ওলটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি বেশ ছোট টুকরো করে এই কারণে কেটেছি যাতে ওলগুলো সেদ্ধ হতে কোনো রকম অসুবিধে না হয়। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলুকে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এখানে আছে 1/3 কাপ সর্ষের তেল, নিয়েছি হাফ কাপ নারকোল কোড়া, এখানে আমি 8খানা বড়ি নিয়ে নিয়েছি, এগুলো মাসকলাই ডালের বড়ি, নিয়েছি হাফ টেবিল চামচ ঘি। এই দেখুন, 2টো ছোট টমেটোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন, এখানে ফোড়নের জন্য আছে 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 1 চিমটে সাদা জিরে। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ। এখানে আছে নুন। নুন আমি স্বাদ মতো দেবো, রান্নার সময় আমি বলে দেব যে কতটুকু নুন দিচ্ছি। চলুন সবার প্রথমে আমরা আলুগুলোকে আগে ভেজে নিই। আলুগুলোকে ভাজবার জন্য প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে এবার আমি অর্ধেকটা তেল ঢেলে দিলাম এভাবে। এবার তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন, তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর অল্প একটু হলুদ। এবারে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবারে আমরা ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এই দেখুন, আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নেওয়ার পর আমি এই তেলে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব।
এই যে দেখুন, বড়িগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর আমি কড়াইতে বাকি সর্ষের তেলটুকু দিয়ে দিচ্ছি এবং তেলটাকে খুব ভালো করে আবার গরম করে নিচ্ছি। এই দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে সাদা জিরে, 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ওলটা দিয়ে দেব। ওলটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এরপরে ওলটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। ওলটা ভাজা হতে হতে আমি মশলাটাকে গুলিয়ে নেব। মশলাটাকে গুলিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। তারপরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে এভাবে গুলে নিচ্ছি। এই দেখুন, মশলাটা গোলানো হয়ে গেছে। এবার মশলাটা আমরা রেখে দিচ্ছি। ওলটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবং ওলগুলো 80% সেদ্ধও হয়ে গিয়েছে। আমি ঢেকে ঢেকে ওলটাকে ভেজেছি। এইবারে আমি কি করব, আমরা যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা পুরোপুরি দিয়ে দেওয়ার পর আমি মশলাটাকে খুব ভালো করে ওলের সাথে এইভাবে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে কেটে রাখার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে ওলটাকে কষিয়ে নেব। এই দেখুন, ওলটাকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এইবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি নারকোল কোড়াটা। নারকোল কোড়াটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ওলটার সাথে মিশিয়ে নিচ্ছি। নারকোল কোড়াটা খুব ভালো করে ওলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। 1/2 কাপ জল দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ওলটাকে ঢেকে রেখে দেব। এই দেখুন,
কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ওলের ডালনা কিন্তু প্রায় হয়ে এসছে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি এবং 1 চিমটে চিনি দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে এর সাথে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব এবং 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই দেখুন আমাদের ওলের ডালনা কিন্তু একদম তৈরি। নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা বানাতেই পারেন। রেসিপিটি পছন্দ হলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।